যে সাকিব খান আজকে মানে 25 ইয়ার্স তার কমপ্লিট হয়ে গেছে। সে হচ্ছে কি যে এই শুরু থেকে হিরো লাইক এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমি সাকিব খানকে যতই দেখি ততই মনে হয় তার বয়স কমেই যাচ্ছে, মানে তার বয়সের কখনোই ভারিত্ব দেখি না। সো এটা আসলে টাফ, মানে সে এটা মেনটেন করে। লেজার ক্লিনিক যেটা কসমেটিকাতে আমি আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি, এটাতে আমি 100% আমি আমার কনফিডেন্ট নিয়ে আমি এখানে এসেছি। কারণ সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে ফারহানা আপু যেখানে ডাক্তার, উনি হচ্ছে এখানে অনেক জায়গা থেকে উনি সার্টিফিকেট অর্জন করা, উনি একজন উনি একটা মেডিকেলের স্টুডেন্ট, আর উনি হচ্ছে টোটালি অথেন্টিক একজন ডাক্তার। সো আমার কাছে মনে হচ্ছে যে কারণ আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার অবশ্যই তো উনি আমার উপর অ্যাপ্লাই করবে। হ্যাঁ, আমি যে কোনো জায়গায় গিয়ে আমি আমার ফেসটাকে আমি দিব না, কারণ এটা হয় কি অনেকে আমাদের মধ্যে অনেকেরই দেখেছি যে এই সার্জারি করে অনেকেরই ফেস একদম দুরবস্থা হয়ে গেছে, আমাদের অনেক আর্টিস্টের দেখা গেছে কি, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য যেহেতু ওনারা আমাকে বলেছে তখন আমি আগে আপুকে নিয়ে স্টাডি করাচ্ছি যে ডক্টর ফারহানা আপু উনি আসলে কতটা এখানে মানে অভিজ্ঞ। তারপর ওনাকে নিয়ে যখন আমি রিসার্চ করার পরে মনে হয়েছে যে না আসলে ওনার আমাদের এখানে অ্যাটলিস্ট 1 2 3 জন ডক্টরের মধ্যে সেও একজন ডক্টর। হয়তো উনি হয়তো মিডিয়ার সামনে কখনো ওইভাবে ফেস হয়নি, উনি হয়তো মানে ওইভাবে মানে পেজ ফেসবুক এতটা উনি অ্যাক্টিভ না, কিন্তু ওনার কিন্তু মাশাল্লাহ অনেক ক্লায়েন্ট আছে যারা ওনার কাছে কাজ করে, তারা কিন্তু ওনার কাছেই কাজ করতে আসে। সো আমি ওনার উপর আমার 100% কনফিডেন্ট নিয়ে আমি আজকে এখানে এসেছি, কারণ আমি এক কথাই বলেছি যে আমার উপর অ্যাপ্লাই হবে। সো আমি যার জন্য আমি এখানে কনফিডেন্ট নিয়ে আজকে এখানে বসে আছি আপনাদের সামনে। প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, অনেক ভালো ভালো মানের মুভি হচ্ছে, বাট সব ছবি না, জাস্ট হাতে কোনো কিছু হাতে আগে যেমন মানে সব ছবি ভালো ছিল, বাট এখন কিছু কিছু ছবি যেগুলো অনেক হাই বাজেট অনেক হাই মানের ছবি হচ্ছে, যেমন তুফান আসতেছে ঈদে। সো এছাড়াও আরও কিছু ছবি আসতেছে। সো ভালোই ফিডব্যাক পাচ্ছে, প্রিয়তমা অনেক বেশি ফিডব্যাক পেয়েছে। লাস্ট 20 বছর আমার মনে হয় না এত 20 ইয়ার্সে এত ভালো ফিডব্যাক পেয়েছে কোনো ছবিতে। এখন তুফান আসছে, তুফানও আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব ভালো হবে, কারণ আমার কাছে যতটুকু ছোটো ছোটো ক্লিপগুলো দেখে যতটুকু মানে ভালো লেগেছে, আর আমার মনে হয় অডিয়েন্সের খুব ভালো লাগবে। এক কথা অসাম লেগেছে, কারণ হয় কি যে আমার কাছে মনে হয় একটা হিরো একটা হিরোইনকে ভাঙা উচিত। প্রত্যেকটা ক্যারেক্টার যেমন আমরা হয় কি অক্ষয় কুমারের ছবি দেখি, আমরা লাইক আমির খানের ছবিগুলো দেখি, শাহরুখ খানের ছবিগুলো দেখি, ওদের কিন্তু একটা গেট আপের সাথে একটা গেট আপ কখনোই মিল থাকে না। ওদের প্রত্যেকটা ওরা বছরে 2 বছরে একটা ছবি করে, ওরা প্রত্যেকটা লুক ওরা মানে নিজে হয়তো অনেক সময় অনেক হেলদি হতে হয়, অনেক সময় অনেক হেলথ অনেক কমাইতে হয়, 6 প্যাক বানাইতে হয়, অনেক সময় হয় কি আপনাকে অনেক প্লেন থাকতে হয়, কোনো দেখা জাস্ট ক্যাজুয়াল আপনার যেন একদম থাকে না ক্যাজুয়াল লাইফ, লাইক 10-20-50 হাজার টাকা স্যালারি চাকরি করে, তারা ওইভাবে নিজেকে ভাঙে। কোল বলতে কোনো শব্দ নেই, কারণ হচ্ছে আপনার তেলুগুর যে ছবিগুলো আপনারা হয়তো দেখেন, তামিলের ছবিগুলো, এটা কিন্তু আপনার 3টা ভার্সনের ছবি হয়, তামিল, হিন্দি, কলকাতা, 3টা ছবি কিন্তু আমরাই দেখি। হ্যাঁ, এছাড়াও তো আরও অনেক আছে, আর কিছু ইংলিশ মুভিগুলো হয় কি সবাই তো ইংলিশ বোঝে না, আবার সবাই ইংলিশ দেখে না। আমরা যেটা হয় কি অনেক হয় তামিল যারা দেখেন তাদের জন্য মেকিংটা আসলে ফ্যাক্ট, যে আপনি স্টোরি আপনি যেখান থেকেই নেন না নিতেই পারেন, সেটা আপনি স্টোরিটা আপনি যদি সেইভাবে মেক করতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে স্টোরি নিতে পারেন।